আল্লাহ, আমার মনের সন্দেহ দূর হতেছে না। আমার অনুমান হচ্ছে নাটাবাই চিকুন খালি যাইয়ে মিস মাইলার সাথে বাপ ভালোবাসার সাপ্লাই করে ফেলবে। একটা মেয়ের জন্য তোমার কাছে হাত তুলেছি খোদা, জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু খোদা তোমার যদি সত্যি পাউরুটি থেকে থাকে, তুমি মিস মায়রার কাছে নাটাবাইয়ের যাওয়া বন্ধ করে দাও। মেয়ে ভাই, কি দেখতেছেন বড় মেয়ে ভাই? এত সেজেছিস কেন? তোর এই সাজা দেখলে আমার খুব কষ্ট হয়। সাজার কারণটা কি? দুটো কারণ মেয়ে ভাই। আজ আমার সপ্তম বিবাহ বার্ষিক। চুপ কর। তার স্বামী নেই, তার আবার সপ্তম বিবাহ বার্ষিক। মাঝে মাঝে মনে হয় এই আহাত নির্ধারে এনে তোর পায়ের কাছে ফেলাই। তওবা তওবা মেয়ে ভাই, এসব আপনি কি বলতেছেন? তিনি আমার স্বামী, তিনি আর আমার পায়ের কাছে ফেলবেন কেন? স্বামীরা কচু, এত সুন্দর একটা বউটারে ফেলাই দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আরে আমি তো ওইটারে মানুষই মনে করি না। তিনি তো আমারে ফেলাই যাননি, আপনারাই তিনার সাথে আমারে যাইতে দেননি। খাওয়া বাড়ির মেয়ে পথে পথে ঘুরে বেড়াবে? তিনার বংশ তো কম বড় নয়, মির্ধা বংশ, এই অঞ্চলের সবচাইতে নামী বংশ। বংশের পরিচয় নামে নয়, কাজে। থাক মেয়ে ভাই, আজকের মতো একটা শুভ দিনে আমি আপনার সঙ্গে কোনো বিতণ্ডা করব না। 2 নম্বর কারণটা কি? হ্যাঁ, এদিকে বস। একটু ধলপুর যাব, বড় বুজান খবর পাঠাইছে। মুনতাহা খবর পাঠিয়েছে? কি জন্যে? বড় বুজান ফিজার জন্য মেয়ে পছন্দ করেছে, সান খোলায় বাড়ি, মেয়ের বাড়িঘর দেখতে যাব। মুনতাহার আমাদের উপর খুব রাগ। 2 ভাইয়ের ভেতরে বিচ্ছেদ, সেই জন্য আমাদের কারো বাড়িতেই আসে না। ছেলের বিয়ে দেবে, তাও আমাদের জানায়নি। বিবাহের কথা পাকাপাকি হয়নি বড় মেয়ে ভাই, হলি পারে আপনাদের না জানিয়ে বিবাহ করাবে। শোন, যে এই মুনতাহারে একটু জিজ্ঞেস করিস তো, ওর খোঁজে খুব ভালো একটা মেয়ে আছে নাকি কেন মেয়ে ভাই? আমাদের ভাসানের জন্য। ও আচ্ছা, জিজ্ঞেস করব। এই শোন, যে মেয়ে ভাই, তুই যে যাবি, কার সাথে যাবি? এতটুকুন পথ আমি একলাই যাব মেয়ে ভাই। আপনি চলেন, আপনাদের নাস্তা পানি করিয়ে তারপর আমি রওনা করব। আসেন মেয়ে ভাই। মুনতাহার বাড়ি যাওয়ার নাম করে আবার স্বামীরে খুঁজতে বার হবে না তো? আজ তার সপ্তম বিবাহ বার্ষিকী, এত সাজগোজ কেন তার? বিষয়টা সন্দেহজনক। আল্লাহ, আমার মনের সন্দেহ দূর হতেছে না। আমার অনুমান হচ্ছে নাটাবাই চিকুন খালি যাইয়ে মিস মাইলার সাথে বাপ ভালোবাসার সাপ্লাই করে ফেলবে। একটা মেয়ের জন্য তোমার কাছে হাত তুলেছি খোদা, জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু খোদা তোমার যদি সত্যি পাউরুটি থেকে থাকে, তুমি মিস মায়রার কাছে নাটাবাইয়ের যাওয়া বন্ধ করে দাও। তোমার শক্তি দেখিয়ে দাও খোদা, নাটাবাই যেন চিকুন খালি জাতি না পারে। আমি আরেক কি বাবা, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন? মোফাকসরের বাড়িতে যাচ্ছিলাম, তার আগে ছোট সাহেবানের শরীরের খবরটা নিতে আসলাম। কেমন আছেন তিনি এখন? বাবা, সারা রাত যাতায়াত করেছি, আমি পানি সাপ্লাই দিয়েছি,
সকালের খবর করতে পারবো না, তবে মনে হচ্ছে ঘুমাচ্ছি। ঘুমালি ভালো, ঘুম থেকে উঠলি বলবা আমি তার খোঁজ নিতে এসেছিলাম। যে বাবা বলবো বাবা। যে বাবা। কিসের মোনাজাত করতেছিলে? বাবা, গরিবের মোনাজাত কি শুনবেন বাবা? তিনার কাছে ধনী গরিব কোনো বিভেদ নাই। ও বাবা, বাবা এটা তো প্রমাণ পেলাম না বাবা। বাবা, মানুষের মধ্যে আপনি তো পাউরুটি পান না বাবা। তিনারে দিয়ে আপনি একটা কাজ করা দিবেন বাবা। কি কাজ? একজন আমার রাইখে একা একা সিগুনকালিতে চলে যাইতেছে, তার মতলব ভালো না বাবা। বাবা, তার যাওয়াটা বন্ধ করে দিন বাবা। বাবা, বাবা, তার যাওয়া কি বন্ধ হবে? এই হাসির মাঝতে তো বুঝতে পারলাম না। উল্টা লো এটা তো ভিলেন হাসি হয়ে গেল না? এটা মিষ্টি করে আসতে হবে। উল্টা লো এটা কিরম হাসি? এটা কমেডিয়ান হয়ে গেল না? আমাকে বুঝাতে হবে একজন ভদ্রলোক আমি, এটা প্রমাণ করতে হবে। যেটা বেশি হবে না, কম হবে না। উল্টা লোন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বড় মেয়ে আপনি? আপনি মেয়ের ঘর বাড়ি দেখতে যাবেন, তো ফুল নিয়ে কিসের মহড়া দিচ্ছেন? বড় মেয়ে ওই মেয়ের ঘর বাড়ি দেখতে যাবো, সেটা আপনারা কে বলল? মেয়ের তো কোনো ঘর বাড়ি নেই, সে তো অন্যের বাড়িতে থাকে। আন্দাজে কথা বলবি না, চানখালিতে মেয়ের বিরাট গেরস্ত বাড়ি। বড় মেয়ে আপনি বোধহয় ভুল তথ্যের উপরে কথা বলতেছেন। মেয়ের বাবা তো একজন ডাকাত ছিল। ডাকাইত? এ শুরু হয়ে গেল বানায় সানায়। আরে মেয়ের বাপের গঞ্জে ভুসি মালের বিরাট বিজনেস। বড় মেয়ে আপনি কোন মেয়ের কথা বলতেছেন ভালো করে খুলে বলেন আমারে। তোমার ফিজা ভাইয়ের সাথে যে মেয়ের সম্বন্ধ চলতিছে তার কথা বলতিস। ও শুনেছি তো। ওই যে রুমালি ফুল যেখানে যাচ্ছে, প্রথমে যাবে ধুলপুর, তারপর সেখানে যাবে। এই তো শুনেছি, হ্যাঁ, তা যেটুকু শোনো নাই সেটা এখন শোনো। জি বলেন। তোমার রুবালি ফুর সাথে জি। সেই বাড়িতে তোমার জাতি হবে। জি। হ্যাঁ, আর কি বলতেছেন আপনি? আমি এখন ছুটিতে আছি না? আপনি গতকাল রাত্রিরে আপনার ছুটি মঞ্জুর করে দিয়েছেন না? হ্যাঁ রে বাপুরে, করেছিলাম, এখন ক্যান্সেল করতেছি। তোমারে তোমার ফুফুর সাথে জাতি হবি, তারই একা ছাড়লে পরে তোমার ফুফার সন্তানে বাড়াইয়া পড়বে, আমি তখন বিপদে পড়ে যাব। তোমারে তার সাথে থাকতে হবে পাহারা দেওয়ার জন্য, বুঝেছো? বড় ভাই আমার মাফ করে দেন বড় ভাই, পারবো না। আজকের দিনে আমার কোনো কামে বলবেন না। আমি আজকে যে সুযোগ আমি পেয়েছি, সেই সুযোগ যদি কামে লাগাতে না পারি তাহলে আমার জীবন পস্তায় যাবে। আমি পারবো না বড় ভাই, পারবো না। আরে শোন, এই কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমার কথার অবাধ্য হলি আমি তোমারে ওই কারবারের নাইটালের বাড়িতে পাঠিয়ে দেবো। সেইখানে 1 ঘন্টা নাটি খেললে তোমার আমও যাবে, সালাও যাবে। আরে মেয়ের বাড়িতে যাচ্ছ মেয়ে দেখার জন্যে, এরকম কানলি পরে আমার সম্মান তো থাকবি না। হাসো, ওরে হাসো না। হাসি হলো না হাসির মতো। এই লোন আর হাসতি হাসতি যাও। আরে আদলি ভাই, তোরই তো আয় হয়ে গেল। আমি চিকন কালিতে একলা জাতি পারলাম না। কত সুন্দর কিরান ছিল রে। ওরে খোদা, একটা মত আমাকে দেখিয়ে দাও। বাবা যে হাসি দিয়ে গেল, এটা কিসের হাসি তো বুঝতে পারলাম না। কি যে হবে নাটা রে নাটা,
পারলি কোনো উপায় দেখতেছি না, একটা উপায় করে দাও। কি করতিস? কিডা রে? আমি যেন কিডা? ওই কিডা? আমি হ্যাঁ? এখানে বসে কি করতিস? জি, আমি একটু দোয়া দরুদ করতেছিলাম। দোয়া দরুদ পড়তিস? পানি সাপ্লাই করতে করতে তোমার সারা রাত জাগরণে কেটে গেছে, তারপরে তুমি আমার জন্য দোয়া দরুদ পড়তেছো। তুমি আমারে এত ভালোবাসো আদলি? না, দোয়া দরুদটা কি জন্য করতেছিলাম, কি জন্য কার জন্য করতেছো, কার জন্য করতেছো সেটা তো আমার জানার দরকার নাই। তুমি আমার কাছে আধাবেলা ছুটি চেয়েছিলে না? জি জি। বেগ কিছুটা সলিড হয়ে এসেছে, বুঝলে? তো তুমি আমার কাছে আধাবেলা ছুটি চেয়েছিলে, এখন তার তেমন কোনো সমস্যা নেই, তোমাকে আমি পুরো বেলায় ছুটি দিলাম। জি জি, সত্যি বলতেছেন ছোট ভাই? আপনি সত্যি পাওয়ারটি পান বাবা, কি সুন্দর করে এই গরিবের দোয়াটা আল্লাহর কাছ থেকে পাস করে দিয়ে আসছেন। ওরে বাবা, না না, এবার দেখুন। ঘরে তো জিনিস হচ্ছে কিছুই নেই। ও, আচ্ছা, বাবা হুজুর কি তোমাদের বাড়িতে না? হ্যাঁ, আমাদের বাড়িতে। কিন্তু আদলি ভাই, এখন পর্যন্ত তুমি এই গ্রামে কি করো? তোমার না আজকে সিকুন খালি যাওয়ার কথা? না না, বাবা হুজুরে আমার কদম বসি করতে হবে। শোনো আদলি ভাই, আজকের মধ্যে সেই ছবি আর নেগেটিভের রিল উদ্ধার করে আনতে হবে, খুবই জরুরি। আর যখনই তোমার হাতে আসবে ঠিক তখনই তুমি আমার হাতে হস্তান্তর করবা, অতি দ্রুত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। খুব সাবধান, ধবলা পাগলি যেন কোনো ভাবে কিন্তু আমার বাবা হুজুর কদম বসি করতে হবে। খুব জরুরি কিন্তু। বাবা, বাবা, বাবা গো, আমার একটু দোয়া করে দেন বাবা। ও আপনার এই কদম বুসি করতে আসছে, আপনি জানলেন কি করে? ও বুঝছি, বাতাসে নিয়োগ করা আপনার গুপ্তচরের মাধ্যমে। এই, স্যার, তুই কদম বুসি করলি কি জন্য? ওনার পাওয়ারটি জন্য চাচা, গতকাল কি আল্লাহর কাছে একটা জিনিস চাওয়ার জন্য ওনাকে মিডিয়াম ধরেছিলাম। 10 মিনিটের মধ্যে রেজাল্ট চলে এসেছে চাচা। চাচা, আমি এখন যাই, আমার অনেক কাজ, স্কুল যেতে হবে, আমার রেডি হতে হবে, আমার সময় নেই। 10 মিনিটের মধ্যে রেজাল্ট? এত দ্রুত রেজাল্ট জীবনে আমি প্রথম শুনলাম। আরে, খুবই শক্ত জ্যোতিষ। আমি যে দিনের কথা ভাবছি, উনি ঠিকই ধরে ফেলেছেন। বাবা তোফা, এদিকে শুনে যাও বাবা। এসো বাবা। বাবা, শরীরটা এখন কেমন লাগছে? যে এখন বেশ হালকা লাগতেছে। আচ্ছা, বাবারে সালাম দাও, আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন বাবা? আগে কেসটা হাতে নেই, তারপরে বলবো। জি আচ্ছা। জি। বাবা, কনে যাও? যাচ্ছি আব্বা, ওই যে ছাত্রীকে বাড়ি বাড়ি যে স্কুল খোলার খবরটা আবার দিয়ে আসি। ও আচ্ছা, যাও। কি মামা, কিছু জানা গেল? গণনা চলতেছে। দোয়া করি গণনায় যেন মন্দ কিছু পাওয়া না যায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চশমা খুললে ঝামেলা হবে বলেছি না? ও সরি সরি।